আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গাইস, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটু অন্যরকম একটু কথা বলি। তো কথাটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন যে আমি মাদ্রাসায় শিক্ষকতা করি। তো এখন পর্যন্ত 5-6 বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করতেছি। তো গত বছর আমাদের গাজীপুর শফিপুর বাজার, যে মসজিদ, কেন্দ্রীয় মসজিদ বাজারে মসজিদের সাবেক ইমাম খতিব মুফতি ইউনুস শরীফ সাহেব, ওনার মাদ্রাসায় খেদমত নেই। তো অন্য মাদ্রাসায় খেদমত নেওয়ার পর থেকে প্রায় 10-11 মাসের মতো ছিলাম ওখানে। এর ভিতরে মোটামুটি বেতন ক্লিয়ারই ছিল, কিন্তু আমি গত মাসে ওনার কাছ থেকে আইসা পড়ছি। গত মাসের আগের মাসে কিন্তু এর ওই মাসের বেতনটা বাকি ছিল। আমাকে বিদায় দেওয়ার সময় বলছে যে মাসের 10 তারিখ, আমাকে মার্চের 10 তারিখ বেতন দিয়ে দিবে, কিন্তু সে দেয় নাই। ওনাকে ফোন দেওয়া হয়েছে, ওনাকে বলা হয়েছে, উনি বলতেছে যে আমার বাবাকে নিয়ে গেলে আমাকে বেতন দিয়ে দিবে। তো কেন? আমি তো আমার বাবাকে নিয়ে গিয়ে আর ওনার মাদ্রাসায় খেদমত নিইনি। তো ওনার প্রাইভেট মাদ্রাসার নাম হচ্ছে দারুল হাসান প্রাইভেট মাদ্রাসা। তো ওনার মাদ্রাসায় খেদমত করে তেমনভাবে কোনো পাই নাই, মানে তেমন কোনো রেসপন্স পাই নাই। বাট প্রতিদিনই বারবার চিল্লাপাল্লা, বকাবদ্ধ, মানে এমন অনেক কিছু আর কি করা হয়েছে। বাট শেষ পর্যন্ত অতিরিক্ত হইয়া আমি বিদায় চেয়ে নিলাম। তো ওনার কাছে বকেয়া ছিল 3,000 টাকা। ওই 3,000 টাকা আমাকে দিয়ে বিদায় দিয়ে দিছে। তো আমি ওই মাসের বেতন চাইলাম, তো ওই মাসের বেতন আমাকে দেয় নাই। ওটা রমজান মাস ছিল, রমজান মাসের বেতনটা আর কি আমাকে দেয় নাই। তো এখন ওনাকে ফোন দিলে উনি ফোনও ধরে না। তো এরকম মুহূর্তে আমি সব থেকে সবাই সাবধান থাকবেন। যারা অডিয়েন্সের মধ্যে যারা আছেন, যে মাদ্রাসায় খেদমত করেন, তো আপনাদেরকে উদ্দেশ্য করে বলি ভাই, তো এরকম মুহূর্তে মিশাপ যদি থাকে তো ওনাদের থেকে সাবধানে থাকবেন। তো ওনারা এরকম করে, অনেক জায়গায় আছে এরকম করে, অনেক মুহূর্তে মিশাপ আছে এরকম। তো ওনাদের জন্য আমরা যারা সাধারণ শিক্ষক আছি, তো আমাদের কোনো কিছু হয় না। আমরা চলতে পারি না, সোজা কথা আমরা চলতে পারি না। তো ওনাদের মতো মুহূর্তে মিশাপদের জন্য আজকে ভালো ভালো মুহূর্তে মিশাপদের বদলাম হয়। গতকালকে আবার ফেসবুকে পোস্ট দেখলাম যে একজন শিক্ষক অনেক কঠোরভাবে একটি পোস্ট করছেন। তো সেখানে বলা হয়েছে যে ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করছে যে শেষ পর্যন্ত উনি কেঁদে মাদ্রাসা থেকে বের হইতে বাধ্য হয়েছে। তো এরকম মতন সব যারা আছেন, ওনাদের থেকে সবাই সাবধানে থাকবেন। তো আর কি বলবো, তো এ পর্যন্তই। অনেক দুঃখর পরে আর কি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো শেয়ার না করে পারতেছি না। তো উনি আরো অনেকের সাথে এরকম করছে। উনি মাদ্রাসা করছে হয়তো ১ বছর, ১.৫ বছরও হয় নাই। তো ১.৫ বছরের কাছাকাছি। তো এর ভিতরে উনি প্রায় ১২ থেকে ১৩ জন শিক্ষক পরিবর্তন করছেন। তো যে মহোদয় সাহেব এরকম করতে পারে যে ১-১.৫ বছরের ভিতরে ১২-১৩ জন শিক্ষক পাল্টাইতে পারে। তো উনি কিরকম, এটা তো বোঝা হইতেছে, আপনারাও একটু বুঝেন। তো উপর দিয়ে এমনভাবে আচরণ করে যেমন ওর থেকে ভালো মানুষ দুনিয়াতে আর একটাও হয় না। কিন্তু ভিতরের যারা থাকে ওনারাই জানে যে ওনার মূলত ভিতরের মানসিকতাটা কি, ওইটা আর কি জানা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আমি ওনাদের আর ওনার পিকটা আমি দিয়ে দেব, তো সবাই দেখে চিনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।